আজকে বন্ধুরা ভয়েস চেঞ্জ নিয়ে আমরা একটু আলোচনা করব। আর প্রথমেই তোমাদের বলি, স্টাডি ইংলিশ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। ভয়েস চেঞ্জের প্রথম পার্ট অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের উপরে আমরা আজকে ভয়েস চেঞ্জ করব। দেখে নাও কীরকম নিয়মটা। আজকে উদাহরণ দিয়ে এই প্রেজেন্ট ইনডিফিনাইটের উপর এমনভাবে বোঝাবো, আশা করি তোমাদের অন্য ভিডিও দেখার আর দরকার নেই। দেখো, প্রথমে যেটা আমাকে জানতে হবে যে সাবজেক্ট আর অবজেক্ট, অর্থাৎ আই থাকলে কি হবে মি, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, হি থেকে হিম, সি থেকে হার, দে থেকে দেম। আর যেহেতু প্রেজেন্ট টেন্স করছি আমরা, তাহলে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব কি আমাকে জানতে হবে, ইজ, এম, আর। এইবার পরের প্রশ্ন, যে আমরা কি করে বুঝবো যে সেন্টেন্সটা আছে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স না। দেখো, আই রাইট ইংলিশ, এখানে আমরা আইটাকে কি বলবো, প্রথমে যেটা থাকে সেটাকে কি বলবো, সাবজেক্ট এসইউবি, শেষেরটাকে আমরা কি বলবো, অবজেক্ট ও বি জে শর্ট ফর্ম। আর মাঝখানে দেখো রাইট, রাইট মানে কি লেখা। তাহলে যে ওয়ার্ড দ্বারা বা শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে আমরা কি বলি, ভার্ব। শর্টকাটে আমরা কি লিখবো, ভিভি। তাহলে আই রাইট ইংলিশ, আমি ইংরেজি লিখি, এখানে কোনটা কাজ বোঝাচ্ছে, আমি না ইংরেজি না লিখিটা, লেখাটা একটা কাজ। এইবার আমরা দেখব মাঝখানে যে ভার্বটা থাকবে সেটা দেখো প্রেজেন্ট টেন্সে আছে। অর্থাৎ একটা ভার্বের কটা রূপ হয়, তিনটে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। অর্থাৎ ঠিক এরকম দেখো, প্রথমটাকে যদি আমরা বলি প্রেজেন্ট পিআরই, তারপরটাকে যদি বলি পাস্ট পিএএসটি, তারপরটাকে যদি বলি পাস্ট পার্টিসিপল পিপি, মানে কি পাস্ট পার্টিসিপল। তোমরা লিখে নিতে পারো উচ্চারণগুলো। এই যে দেখো রাইট, রাইটটা কোন ফর্মে থাকে, এই জায়গায় থাকে, WRITE, রাইট। তার থেকে পাস্ট টেন্সে কী হয়, WROTE, রোট। আর পাস্ট পার্টিসিপলে কী হয়, রিটেন, WRITTEN, রিটেন। তাহলে এই যে এই ঘরটা কিসের, প্রেজেন্ট টেন্সে। তাহলে আমরা বুঝতেই পারছি লাইনটা কিসে আছে, প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনাইট, কারণ এখানে কোনো ইজ এম আর কিছু যোগ নেই। তাহলে আমরা এটাকে কী বলবো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তার উপর ভয়েস চেঞ্জ। এইবার দেখো, ভয়েস চেঞ্জের নিয়ম আমরা শিখেছি আগেই, যে শেষে যেটা থাকে সেটা অবজেক্ট, তাকে প্রথমে একে আনতে হবে। তাহলে আমি যদি এখানে প্রথমে আনি, এখানে আমার কী হবে, প্রথমে দেখো ইংলিশ, তাহলে আমি লিখবো ইংলিশ, হলো। এইবার দেখো একটু ওপরটায় দেখো, এখানে লিখে দিয়েছি আমি যে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব কী কী হয়, ইজ হয়, এম হয়, আর হয়। এম কোথায় হয় না, এম হয় আই এর ক্ষেত্রে শুধুমাত্র এম হয়, আর সিঙ্গুলার কোনো জিনিসের ক্ষেত্রে কী হয়, ইজ হয়, আর একের বেশি প্লুরালের ক্ষেত্রে কী হয়, আর হয়। আবার শোনো কী বললাম, আই এর ক্ষেত্রে বি ভার্ব এম হয়, কোনো সিঙ্গুলার অর্থাৎ একটা বোঝালে তার ক্ষেত্রে ইজ হয়, আর একের বেশি যে 2 হোক, 4 হোক, 5 হোক, অনেক হোক, যাই হোক, সেক্ষেত্রে কী হয়, আর হয়। এখানে ইংলিশ বলতে কি অনেক সাবজেক্ট বোঝাচ্ছে, ইংলিশ বলতে একটাই সাবজেক্ট বোঝাচ্ছে, তাহলে সেটাকে আমরা কী বলবো, সিঙ্গুলার। তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট কী হবে, বি ভার্ব কী হবে, ইজ হবে। তাহলে প্রথমে কি করতে হয় না, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, তারপর সাবজেক্ট অনুযায়ী আমাকে বি ভার্ব বসাতে হবে, হয় ইজ বা এম বা আর। এখানে ইংলিশটা সিঙ্গুলার, তাই কি হলো, ইজ হলো। এইবার এখানে যে ভার্বটা ছিল সেই ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ পিপি, মানে ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে ভার্ব যে ফর্মেই থাক না কেন তাকে আমাকে সবসময় পাস্ট পার্টিসিপলে নিয়ে যেতে হবে। দেখো এখানে লিখে দিয়েছি রাইট, রোট, রিটেন, অর্থাৎ পাস্ট পার্টিসিপল কোনটা, রিটেন। তাহলে আমি রাইটটা হয়ে গেল কি, রিটেন। এইবার ভার্ব বসানোর পরে সবসময় আমাকে বাই আনতে হয়, BY, বাই। এইবার যেমন আমরা সাবজেক্টটাকে অবজেক্ট করবো, তাহলে এখানে যেটা সাবজেক্ট ছিল সেটাকে এবার অবজেক্ট করবো। দেখো এখানে লিখে দিয়েছি আগে, দেখো ছকটায় আই এর অবজেক্ট কী ছিল, মি, তাহলে এখানে কি হয়ে যাবে, মি। আশা করি বন্ধুরা বোঝা গেছে। চলো আজ তোমাদের 10টা উদাহরণ দ্বারা পুরো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ওপর ভয়েস চেঞ্জটা পুরো ক্লিয়ার করে দেবো। দ্বিতীয় উদাহরণ দেখো কী আছে, উই ডু দ্য ওয়ার্ক। এই যে উই, এটাকে আমরা কি বলবো, প্রথমে যা থাকে আমরা কি শিখেছি, সাবজেক্ট। দ্য ওয়ার্কটাকে আমরা কি বলবো, অবজেক্ট, ও বি যে শর্ট ফর্ম। আর ডু মানে কি, ভার্ব, ডু মানে কি করা। তাহলে
আমরা কাজ করি, তাহলে করাটা একটা কাজ, ক্রিয়া, বাংলায় আমরা বলি ক্রিয়া, আর ইংরেজিতে আমরা কি বলি ভার্ব। তাহলে আমরা কি শিখলাম না, আমাকে যেটা অবজেক্ট সেটাকে প্রথমে আনতে হবে, তাহলে আনলাম, তাহলে কি আছে দ্য ওয়ার্ক। দেখো ওয়ার্ক, তাহলে একটা কাজ, এখানে নেই যে ওয়ার্কস, তাহলে একটা যদি হয় সেক্ষেত্রে বিভার্ব কি হয়, তোমরা আগেই শিখেছো কি হয় ইজ। এইবার কি হয়, ইসের পর কি করতে হয় না, যেটা ভার্ব থাকে তার পাস্ট পার্টিসিপেল, দেখো প্রথমে হয় ডু, তারপর হয় কি ডিড, তারপরে কি হয় ডান। এটা প্রেজেন্ট, এটা পাস্ট, এটা পাস্ট পার্টিসিপেল, আমরা জানি সবসময় কী নিতে হয় পাস্ট পার্টিসিপেল, তাহলে কি হয়ে গেল ডান। এরপর কি আসবে, তোমরা আগেও করেছো কি, ভার্বের পরে কি বসবে বাই। আর উই থেকে কি হয় তোমরা দেখে নাও, উই থেকে আমার লেখাই আছে ছকে, উই থেকে কি হয় আস। এই ছকগুলো ফলো করবে, তোমরা টুকে নেবে খাতায়। পরেরটা হি হেল্পস মি, তাহলে এখানে মিটা কী থেকে এসছে ছকে, দেখো কী থেকে এসেছে আই থেকে, তাহলে এখানে মি কিন্তু করবো না, আমরা কি অবজেক্টটাকে সাবজেক্ট করি, তাহলে মিটা কোন সাবজেক্ট থেকে এসছে আই থেকে, তাহলে প্রথমে কি বসাবো আই, আয়ের সঙ্গে বিভার্ব কি হয় এম, হেল্প কি হয়, হেল্পের রূপ কি প্রথমে হয় HELP হেল্প, তারপরে HELPED হেল্প, আবার পাস্ট পার্টিসিপেলও হয় HELPED হেল্প, তাহলে হেল্প বসলো। তারপরে কি আসবে বাই, আর হি থেকে কি হয় তোমরা ছকে দেখে নেবে, হি থেকে কি হয় হিম। নেক্সট দে নো আস, ছকে দেখবে লেখাই আছে আসটা কি থেকে আসে উই থেকে আসে, তাহলে প্রথম উই বলতে কি পুরাল, একটু আগেই তোমাদের বললাম যে একজন বোঝালে ইজ হয়, আর একের বেশি বোঝালে কি হয় আর হয়, তাহলে এখানে উই মানে আমরা, একের বেশি, তাহলে বিভার্ব কি হবে আর। নো কীভাবে এসেছে দেখো, KNOW নো থেকে KNEW নিউ, তার থেকে কি এসছে নোন, KNOWN নোন, তাহলে আমরা কোনটা বসাবো শেষেরটা, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল যেটা, তাহলে কী হবে নোন। তারপরে কি আসবে বাই, আর দে থেকে তোমরা দেখে নেবে ছকে লেখা আছে দে থেকে কি হয় দেম। কমপ্লিট। নেক্সট হি ডাজ দ্য সাম, এখানে তাহলে এটাকে আমরা কি বলবো সাবজেক্ট, এটাকে আমরা বলবো অবজেক্ট, তাহলে অবজেক্টটাকে প্রথমে নিয়ে আসবো, আমরা কি করব দ্য সাম। এরপর কি করব দেখো, দ্য সাম মানে নির্দিষ্ট করে বলছে একটা অঙ্ক, তাহলে কি হবে ইজ। ডাজ আসল ফর্ম তো ডু, সেখান থেকে কী হয় ডিড, সেখান থেকে কী হয় ডান, ডু ডিড ডান, তাহলে আমাদের কী হবে শেষেরটা, তাহলে হবে ডান। বাই হি থেকে কী হয় ছকে তোমরা দেখে নেবে হিম। ক্লিয়ার। নেক্সট এখানে দেখো সি সাবজেক্ট, অ্যাপেলস অবজেক্ট, অ্যাপেলস লেখো, তাহলে প্রথমে অবজেক্টটাকে প্রথমে নিয়ে এসো অ্যাপেলস। অ্যাপেলস মানে বুঝতেই পারছো লাস্টে এস আছে মানে পুরাল অনেকগুলি, তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স যখন করব আমরা অনেকগুলি বোঝালে কী বিভার্ব হয় আর, একটা হলে কি হয় ইজ, তাহলে অ্যাপেলস আর ইট, আসলে শব্দটা কি এট থেকে কি হয় এট পাস্ট ফর্ম, তারপরে কি হয় ইটেন, EATEN EATTEN ইটেন। তাহলে আমরা কি বলবো ইটেন, তারপর কি বসাবো বাই, ছকে তোমরা দেখে নেবে সি থেকে কি হয় হার। নেক্সট রিমা সিজ দ্য মুন, তাহলে দ্য মুন অবজেক্ট থেকে প্রথমে নিয়ে আসবো দ্য মুন, একটাই চাঁদ হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে ইজ। সিটা কী থেকে এসছে দেখো সি প্রেজেন্ট টেন্স, তার কী হয় পাস্ট, স পাস্ট টেন্স, সিন পাস্ট পার্টিসিপেল টেন্স, তাহলে আমরা পাস্ট পার্টিসিপেল বসাবো সিন। তারপরে বাই, আর এটা যেহেতু নাম সেক্ষেত্রে যেটা সেটাই বসাবে, অর্থাৎ নাউনের কোনো চেঞ্জ হবে না রিমা। ক্লিয়ার। হি লাইকস ফ্রুটস, দেখো ফ্রুটস
অবজেক্ট ফ্রুটস এস যোগ করা আছে, অনেকগুলি ফল। তাহলে এক্ষেত্রে কী হবে আর। লাইক কী হবে লাইক, তার থেকে লাইকড LIKED লাইকড, তার থেকে লাইকডই হবে LIKED লাইকড। এই যে ভার্বের বিভিন্ন ফর্মের একটা ছক আছে, অনেকগুলি বই থাকে, আমি মেন ইম্পর্টেন্ট কতগুলো দিয়ে দেবো তোমাদের ভিডিওতে, যাতে ওইগুলো পড়লেই এসে করা যায়, এসে যাবে তোমাদের পরীক্ষায়। ফ্রুটস আর, তাহলে কোনটা হবে লাইকড বাই, হি থেকে কী হবে হিম। ক্লিয়ার? এই যে হি থেকে হিম, সি থেকে আর, তোমরা ছকে দেখে নেবে, এই পেজের প্রথমেই আছে, আমি দেখাচ্ছি না আর। উই রেসপেক্ট আওয়ার টিচার, আমরা সম্মান করি আমাদের শিক্ষককে, তাহলে শেষেরটা অবজেক্ট, তাহলে আওয়ার টিচার্স। টিচার্স এস যোগ আছে মানে প্লুরাল, অনেকগুলি শিক্ষকের কথা বলা হয়েছে এখানে, তাহলে সেক্ষেত্রে কী হবে আর। রেসপেক্ট থেকে কী হবে রেসপেক্টেড, অর্থাৎ ইডি যোগ হয়ে যাবে, তাহলে ওটাই পাস্ট, ওটাই আবার পাস্ট পার্টিসিপেল, তাহলে কী হবে টি ছিল আর ইডি যোগ হয়ে যাবে, রেসপেক্টেড বাই। উই থেকে কী হবে আস, দেখে নেবে তোমরা ছকে। লাস্ট সাবজেক্ট, দ্য ম্যাচ অবজেক্ট, উইনটা ভার্ব। তাহলে প্রথমে কাকে আনতে হবে আমাকে, দ্য ম্যাচ, নির্দিষ্ট করে বলছে একটাই ম্যাচ, তাহলে কী হবে ইজ। উইন দেখো, উইন থেকে অন আর অন, উইন অন অন, তাহলে কী হবে অন বাই। দে থেকে তোমরা ছকে দেখে নেবে কী হবে দেম। আশা করি বন্ধুরা বোঝা গেছে। যদি তোমরা ভিডিওটা দেখে উপকৃত হও, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিতে ভুলো না। নেক্সট দিন আমরা আবার এর পরের পার্টের ওপর ভয়েস চেঞ্জ করব। আজ এ পর্যন্তই।